মা ফাতেমা আব্বার কাছে এসে দাঁড়িয়ে গেল, আর ওই বাদশার মেয়েরা সেখান থেকে বাড়ি ফিরে চলে গেছে। বড় বড় মার্কেটে গিয়ে বড় বড় দোকানে এক একটা পোশাক কিনেছে তারা 1 কোটি 2 কোটি করে টাকা। বলে এই পোশাক এই এলাকায় কোথাও পাওয়া যাবে না। দুটো পোশাক দুজনে নিয়েছে। আর এইদিকে ওই পোশাকের ঝলক এতই ঝলক যে 3 কিলোমিটার পর্যন্ত কাপড় থেকে ঝলক যাচ্ছে। ওরা বলছে যে আমাদের এই কাপড়ের মতো তো আর কোনো কাপড় নাই। আর ও নাকি নবীর বেটি, তো দেখি ওর পাওয়ার কতটুকু আছে। এদিকে আব্বার কাছে এসে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, আমি যেন আপনার কাছে আসলাম বেটি। তুমি তো এসেছো ঠিকই আছে, কিন্তু একটা কথা বলি রে মা, তোমার বান্ধবীরা এসেছিল। আব্বা কেন কেন এসেছিল গো? তুমি একবার যেন খুলে বলে দাও। আব্বা গো, তারা তো এমনি ভাবে আসে নাই, নিশ্চয়ই তাদের মতলব ছিল আলাদা, তাদের মকসদ ছিল আলাদা, তাদের ইরাদা ছিল আলাদা। এ আব্বা, তারা যেন কি বলে গেল গো আব্বা। বেটি তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার বান্ধবীরা আসার পরে তোমাকে দাওয়াত করে গিয়েছে। বলে আব্বা গো, তুমি দাওয়াত কবুল করে নিয়েছো? বলে হ্যাঁ। বলে আব্বা, তারা তো দাওয়াত করতে আসে নাই, তারা আমাকে বেইজ্জতি করবে মনে করে এসেছে। আমার নবী বলছে আমি নিমন্ত্রণ নিয়েছি, দাওয়াত নিয়েছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি যাও। আব্বা, আমার মা নাই, আমার মা মারা গেছে, বাল্য অবস্থায় আমি মা হারা সন্তান। আজ সুন্দর একটা পোশাক নাই, আমি কি পরে যাব, আমি কি করে যাব? আজকে আমি বেইজ্জতি হয়ে যাব। আবার বিশ্বনবীর বেটি মা ফাতেমা আব্বার দিকে চেয়ে আছে। আব্বা যেন বেটিকে বলতে লাগলো, যাও, তুমি যেন চিন্তা করো না রে মা, তোমাকে যারা দাওয়াত করে গিয়েছে আমি তাদের দাওয়াত কবুল করেছি, তোমাকে দাওয়াতে যেতে হবে। আব্বা গো, আমি তো দাওয়াতে যাব ঠিকই, কিন্তু সুন্দর একটা পোশাক নাই, আমি কোন পোশাক পরে যাব? এই যে একখানা 72 তালির পোশাকখানা আছে গো আব্বা, এই 72 তালির পোশাকখানা পরে আমি তাদের দাওয়াতে কি করে যাই? বলে বেটি ফাতেমা, তুমি যেন চিন্তা করো না রে মা, আর কিছু ভাবতে হবে না, হবে না, যাও যাও, তোমার দাওয়াত নিয়েছি, তুমি তাড়াতাড়ি করে যাও। এইদিকে মা ফাতেমার চোখের পানি যেন টলমল টলমল করে ভাসে। আজ যদি আমার মা দুনিয়ার বুকে বেঁচে থাকে তো কত না আদর করে, মাথায় চুলগুলো সুন্দর করে আঁচড়াইয়া, সুন্দর করে আতর গোলাপ সুরমা লাগাইয়া, সুন্দর পোশাক দিয়ে সাজে সাজুগুজু করে দিত। আব্বা গো, আমি কি করে দাওয়াতে যাব? এই জন্য যেন আমি নিজেকে যেন বোঝাতে পারি না। আমার বিশ্ব নবী, রহমতের নবী গো, সারা জগতের বাদশা নবী বেটির দিকে ইশারা করে বলল, বলে বেটি যাও, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, যাও, তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। সুন্দর করে ওই 72 তালির পোশাকখানা পরে নিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে। এইদিকে আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরিল যাও যাও, ওই যে দেখো আমার নেকবান্দি ছুটে যাচ্ছে। বলে আল্লাহ, আমি কোথায় যাব বলো? বলে জিবরিল, তুমি কি এখনো দেখতে পাও না? ওই যে দেখো আমার হাবিবের কলেজার টুকরা মা ফাতেমা দাওয়াতে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতি পোশাকখানা নাও, ওই জান্নাতি পোশাকখানা নিয়ে গিয়া মা ফাতেমাকে সুন্দর করে পরিধান করে দাও। জোরে বলো, আরো জোরে। আমার আল্লাহর হুকুম হলো, জিবরিল তুমি কি দেখছো না? ওই যে দেখো আমার নবীর কলেজার টুকরা মা ফাতেমা, মা হারা সন্তান রাস্তা দিয়ে যাচ্ছে ইহুদিদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। যাও, তুমি তাড়াতাড়ি করো। বলে আল্লাহ, কোথায় যাব? বলে জান্নাতে যাও। বলে কেন? বলে জান্নাতি পোশাকটা নিয়ে যাও, আর নিয়ে গিয়ে মা ফাতেমাকে পরিধান করে দাও। মা ফাতেমা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, একাই যাচ্ছে না, জোরে বলেন, আরো জোরে বলুন, হয় না একসাথে বলুন। কারণ মা ফাতেমা যাচ্ছে একসাথে, একাই নয়, ডান দিকে ৭৪,০০০ ফেরেশতা, জোরে বলুন, হলো না।
মনে হয় যে একটু অসুবিধা হচ্ছে আপনাদের, তাই না? কারণ আগেই বলেছি যে আপনাদের পাওয়ারে আমার পাওয়ার বের হবে, তাই না? জি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ৭৭,০০০ ফারিস্তা ডান দিকে, ৭৭,০০০ ফারিস্তা বাম দিকে, ৭৭,০০০ ফারিস্তা পিছন দিকে, ৭৭,০০০ ফারিস্তা সামনের দিকে। আর এই ফারিস্তারা তাদেরকে সুন্দর নুরানি ডানাগুলো দিয়ে তাকে ঘিরে আর যেন নিয়ে যাচ্ছে। জিবরিল আমিন আসলেন, আল্লাহ এই পোশাকটা কিভাবে পরাবো? একে তো ফারিস্তারা ঘিরে করে ঘেরাওয়া করে আছে। আমার আল্লাহ বলছে, এ জিবরিল যাও, তুমি ওই ডানার ভিতরে সুন্দর করে তাকে জান্নাতি পোশাকটা পরিধান করে দাও। জোরে বলুন, যাও এই পোশাক তুমি পরিয়ে দাও। আমার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা কিছুই বুঝতে পারে না, ৭২ তালির পোশাকটা পরে আছে। বাবা কয় তালির? ৭২ তালির পোশাক পরে আছে। কি ঘটছে বলে দেব? আচ্ছা শুনবেন তো? কারা শুনবেন একবার হাত তুলে দেখান। সুবহানাল্লাহ। কিছু কিছু হাত তুলেছে, কিছু কিছু হাত নিচে, অসুবিধা নাই। তবে বাবা যদি হাতগুলো উঠাতে কষ্ট হয়, গরমের সময় তো হতে পারে, জি, তো মনে দুঃখ নাই। তবে বাবা আমি আপনাদের মহব্বতটুকু চাইলাম, যেহেতু আমি আপনাদের ছেলে, তো আপনারা মহব্বতটুকু যদি দেখাতে পারেন। দেখেন মেহমানকে যখন বাড়িতে নিয়ে আসি আর ঘরের ভিতরে ভরে দিলাম, আর আমি মার্কেটে চলে গেলাম। আপনার এই কি বলছে এখানে, এই মার্কেট সাহেব ঘাটা মার্কেটে আমি একাই ঘুরছি, আর মেহমান আমার বাড়িতে একাই আছে, টুক 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 করে বসে, হ্যাঁ না? তো মেহমান বলবে, বাবা রে কোন জায়গায় আসলাম যে বাড়ির লোকজনকে পাওয়া যায় না, দেখি জি। তো আপনারা আমাকে যখন ডেকেছেন আমি এসেছি, আর আপনাদের মহব্বতটুকু যখন চেয়েছি, তো আপনারা যদি খামোশ হয়ে যান তো ভালো লাগবে না, জি। অতএব দেখেন বাবা কত সুন্দর ভাষায় কবি লিখেছেন। আর বলে দেব ৭২ তালির পোশাকটা পরে যাচ্ছে, রাস্তায় আছে। কোথায় আছে? রাস্তায় আছে। কি ঘটছে বলে দেব। আচ্ছা এতগুলো সুন্দর জান্নাতি বাগানে, আচ্ছা এই মাহফিলটাকে সাজিয়েছেন খোদার ঘরের জন্য তো নাকি? মসজিদের দিকে লক্ষ্য করে। এখন আমরা বিপদে আছি পড়ে, তাই না? আর যদি আল্লাহর হুকুম হয় তো গুলি বারোজে হয়তো যাব মরে, তাই না? তো সব থাকবে পড়ে নাকি বাবা? জি, সব থাকবে পড়ে, টাকা পয়সা যাব ছেড়ে, জি কিচ্ছু যাবে না। যদি এই মুহূর্তে, এই সময়ে, এই ওয়াক্তে আমার আল্লাহকে যদি বিপদের মাঝখানে আমরা ডাকি, আল্লাহকে যদি রাজি করে নিতে পারি, একটুখানি নিজের হাতটাকে যদি আজকে এখানে উঁচু করে দিতে পারি, খোদার কসম এই হাতটাকে যদি আমার আল্লাহ কবুল করে নেয়, কিয়ামত পর্যন্ত এই হাত আপনার উঁচু হয়ে থাকবে। আজকে আমি গোশত পাকের ওসিলা দিয়ে বলবো, কারণ দেখেন গোশত পাক আমার কি না করতে পারে। মায়ের পেট থেকে দেখেন মাকে বাঁচিয়েছে আমার গোশত পাক। জোরে বলুন, আরো জোরে। কোথায় আছিল? মায়ের পেটে, তাই না? জি, একজন ফকির এসছে দরজায়, আর ফকির এসছে ভিক্ষা চাইতে। ফকিরের নিয়ত কিন্তু বদলে গেল। কি বললাম? ফকিরের নিয়ত বদলে গেল। বাড়িতে কেউ নাই, স্বামী নাই, এইদিকে বাবা আমার গোশত পাক মায়ের পেটে আছে, আর এই হাতটাকে যেমনি ভিক্ষা দেওয়ার জন্য বাড়িয়েছে, ফকিরের যেন নিয়ত বদল হয়ে গেল। আর যেমনি নিয়ত বদল হয়ে যাওয়া, ঘপ করে যেন হাত ধরে নিয়েছে। আমার গোশত পাকের মা জননী আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ ওয়াতাইসু মান তাশা ওয়া তাযিল্লু মান তাশা। আল্লাহ তুমি যারে চাও ইজ্জত দাও, যারে তুমি চাও বেইজ্জতি করে দাও। আল্লাহ তুমি ছাড়া আমার এই বিপদের মাঝখানে আর কেহ নাই, তুমি আমাকে রক্ষা করে নাও, তুমি আমার ইজ্জতের রক্ষা করো। যেমনি ভাবে আল্লাহর কাছে চাওয়া, আমার গোশত পাক মায়ের পেট থেকে বেরিয়ে বাঘ রূপ আকারণ করে ওই ফকিরকে নিজের মুখে তুলে নিয়ে জঙ্গলে গেল। আরো জোরে, আল্লাহ ওয়ালার পাওয়ার কত, তাই না? ওই গোশত পাকের ওসিলা দিয়ে একজন আশিককে আমি বলবো, একজন আশিককে কেউ যদি পারেন, ওই গোশত পাক বাগদাদের সরজমিনে আরাম করছেন, 11,000 টাকা কেউ যদি পরিচয় দিতে পারে যে আমার মা গেছে, আমার ভাই গেছে, আমার বাপ গেছে, আমার আত্মীয় স্বজন গেছে, আমার ভাই বেরাদার গেছে, আর কেউ গেছে, এই এলাকাবাসী মুসিবতে পড়ে আছে, বিপদে, আজকে আমরা সারা দুনিয়ার লোক বিপদে পড়ে আছি, সকলের জন্য দোয়া প্রথমে করব। 11,000 টাকা আমি প্রথম দিয়ে নিজের নামটাকে আজকে এখানে লেখাবো, আর গোশত পাকের ওসিলা নিয়ে দোয়াটা করাবো। কারণ শুধু এটাই নয়, আমার গোশত পাকের কারামত যদি আমরা শুনি সারা রাত চলে যাবে, কিন্তু তাদের কারামত শেষ করা
যাবে না। অতএব আমি একজন আশিককে আজকে পরিচয় নিতে চাই যে আমি টাকা নিয়ে যাব না, বাড়ি নিয়ে যাব না, গাড়ি নিয়ে যাব না, জমি নিয়ে যাব না। আমার মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, গ্রামবাসীদের জন্য, যারা বিদেশে পড়ে আছে তাদের জন্য আমি 11,000 টাকা দিয়ে নিজের নামটাকে লিখিয়ে প্রথম দোয়াটা করে দেব। সারা বিশ্বের আল্লাহ যেন আপদ বিপদকে যেন দূরে সরিয়ে রাখে। 11,000 টাকা দিয়ে কেউ পরিচয় দিতে পারবে? খোদার ঘরকে দেবেন ভরে। আমার আল্লাহ বলছে তুই যাবি যখন মরে, তোর কবরটাকে আমি দেব উজালা করে। পারবে একজন কেউ দিতে? 11,000 টাকা কেউ পরিচয় দিতে? আজকের মাহফিলে দেখি চট করে বলে দেবে জি আমি আপনাদের জন্য আছি। আপনারা যদি একবার হাত দেখিয়ে দিতে পারেন, আমি বলেছি যতক্ষণ আপনারা চাইবেন আজকে ততক্ষণ বক্তব্য চলবে। পারবে একজনকে পরিচয় দিতে? জি সুবহানাল্লাহ। যদি কেউ দিতে পারে, একজন আশিকে মুস্তাফা, দিওয়ানাই মুস্তাফা, 5 পাঞ্জাতনের ওসিলায় দোয়াটা করব, আমার গোস পাকের ওসিলায় দোয়া করব, খাজা গরিব নওয়াজের ওসিলায় দোয়া করব, আল্লাহ ওয়ালাদের ওসিলায় দোয়া করব। জানি না আমার আল্লাহ কার দোয়াকে কবুল করবে। আজকের মাহফিলে এইরকম একজন আশিকে মুস্তাফা কেউ পরিচয় দিয়ে দেবে চট করে, এখন নাই পরে দিয়ে দিবেন, লিখে দেবেন যে মাওলানা আমি 11,000 টাকা দেব খোদার ঘরের জন্য, এই ঘরটাকে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম। আল্লাহ আজকে আমি দেব এখানে, আর যেন এই দানের বিনিময় পেয়ে যাই গিয়ে ওখানে। আছে একজন কেউ দিতে পারবে না পরিচয় দিতে? জি একটু চট করে বলে দেবে সুবহানাল্লাহ। যদি কেউ একজন পরিচয় দেয়, নবীর বেটে মা ফাতেমা জান্নাতের রানী, এই কথা তুমি জানো গো হাদিসের বাণী। নবীর বেটে মা ফাতেমা জান্নাতের রানী, এই কথা তুমি জানো গো হাদিসের বাণী। জগতে জননী সে যে নারীদের শিকা, নিজে থাকেন বনা হারে, অপরকে দিতেন ভিক্ষা, কেউ কোনদিন দরবার থেকে খালি ফিরে যায়নি জান্নাত রানী। নবীর বেটে মা ফাতেমা জান্নাতের রানী, এই কথা তুমি জানো গো হাদিসের বাণী। একজনকে পরিচয় দেবে নাই? একটা আশিকে মুস্তাফা কেউ যদি পারে সুবহানাল্লাহ। জীবনে কিছু যাবে না বাবা, তাই না? জি যা কিছু আমরা সঞ্চয় করেছি সব থেকে যাবে। আজকের মাহফিলে যদি আমরা কেউ পরিচয় দিয়ে দিতে পারি, এখন দিতে হবে না, পরে দিয়ে দেবেন, অসুবিধা নাই। একবারে পারবেন না, দুইবারে দিয়ে দেবেন, হবে না? জি একজন তো কেউ পরিচয়টা দেন দেখি ইনশাআল্লাহ। একটু প্রথম দোয়াটা করি, হবে না বাবা? একজন কেউ শুধু দিয়ে দেবে পরিচয় যে আমি দিয়ে দিলাম মাওলানা 11,000 টাকা, হবে না? জি সুবহানাল্লাহ, হবে না? আচ্ছা 5,000 টাকা একটা কেউ পরিচয় দেন তো দেখি। 5,000 টাকা আছে এত সুন্দর মাহফিলে, 5,000 টাকার একটা দাতা। এই খালা এবার আপনাদেরকেও বলি, একটা ধর্মমা আছে, তাই না? জি একটা ধর্মমা হয়ে যাবে কেউ 5,000 টাকা দিয়ে এই এলাকায় যেখানে যাব ওই ধর্মমায়ের জন্য একটু দোয়া করব, তাই না? জি 5,000 টাকা কেউ পারবে না? একটা ধর্মমা হয়ে যাবে দেখি ইনশাআল্লাহ। আছে 5,000 টাকা এমনও কিছু নাই, 11,000 চাইলাম, যদি মনে হয় তো দিয়ে দেবেন, না হলে কোনো ব্যাপার নাই, কিন্তু 5,000 টাকা একটা হবে। আছে একটা ধর্ম বাপ কিংবা একটা ধর্ম ভাই যদি পারেন 5,000 টাকার একজন পরিচয় দিতে, হবে না? সুবহানাল্লাহ। এত বড় সুন্দর একটা জান্নাতি বাগানে 5,000 টাকা এমনও কিছু নাই। এক একটা জায়গাতে আমরা এইরকম মাহফিলে যাই আর এই এক রাতের প্রোগ্রামের টাকাতে একটা মসজিদ করে যায়, বুঝতে পেরেছেন? জি তো এখানে আমি চাই একজন ধর্মের ভাই আছে কেউ যদি পরিচয় দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। দেখি যদি কেউ পরিচয় দিতে পারে 5,000 টাকা একজন, হবে না? একটা পরিচয় নিব শুধু।
শুধু দোয়া করে দেবো, প্রথমেই দোয়াটা করবো, আগে বেড়ে যাবো ইনশাআল্লাহ, হ্যাঁ না? হবে তাড়াতাড়ি করে যদি কেউ দিতে পারে খোদার ঘরে এইরকম দেবেন আপনি ভরে। আমার আল্লাহ বলছে তোর অন্ধকার কবরটাকে আমিও দেবো উজালা করে। পারবে না বাবা? কেউ যদি দিতে পারে, একটা ধর্ম ভাই কিংবা একটা ধর্ম বাপ, 5,000 টাকা এমন কিছু নাই, সব থেকে যাবে। এই টাকা আপনার উড়ে যাবে না, এই টাকা আপনার বয়ে যাবে না, এই টাকা আপনার ধুয়ে যাবে না, এই টাকা হবে আপনার সঙ্গী, আর এটাই হবে আসল পুঞ্জি, এটাই হবে সাথী, আর অন্ধকার কবরে হবে তোমার জন্য একটা সুন্দর বাতি। পারবে না? পারবে না? 5,000 মাশাআল্লাহ আছে। এই ধর্ম একটা আছে কেউ? জি, যদি দিতে পারে, যদি কেউ দিয়ে দিতে পারে 5,000 টাকা এই এলাকায় দেখি হাতিয়ার সরজমিনে, হাতিয়া না পালই বাড়ি, পালই বাড়ি, সুবহানাল্লাহ। আচ্ছা হাতিয়াটা কোন দিকে? ওই দিকে। আচ্ছা এটা পালই বাড়ি, সুবহানাল্লাহ। আছে একটা ধর্ম যদি, আর আপনারা যদি 5,000 নাই দিতে পারেন তো এক এক করে 5 জন মিলে 5,000 টাকা মানে 1,000 করে। সুবহানাল্লাহ। কি নাম আপনার? লুৎফুর রহমান। নারায়ে তাকবীর। আর একটু ধীরে বলেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব লুৎফুর রহমান সাহেব, এই দেখেন 5,000 টাকার দাতা, তার দাদা ইন্তেকাল করেছেন, দাদার জন্য একটু দোয়া করে দেব। আচ্ছা দোয়া করব, এক হাতে তো হবে না, 2 হাতে করতে হবে না, কি বলেন? জি। তো প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়া তৈরি করেছে, করেনি? সারা পৃথিবীকে বানিয়েছে আল্লাহ জোড়া। তো 2 হাতে যখন দোয়া করব তো এক হাতে 5,000 টাকা পেয়েছি, আর একটা যদি 5,000 হয় তো একটু দোয়াটা করে দেব 2 হাতে ইনশাআল্লাহ। আচ্ছা যদি কেউ চট করে বলে দেবে, দেখি একজন কেউ বলে দেবে তাড়াতাড়ি করে, এরকম বললে ওয়ালা যদি কেউ আছে, জি সব থেকে যাবে একজন। এই খালা 1100 টাকা একজন দেবে, তাড়াতাড়ি করে একটা মা আমার যদি বসে আছে 1100 টাকা নিব। সুবহানাল্লাহ। যোগ্য বেটি এখানে তো ছিল, তাড়াতাড়ি করে যেন 500 দিয়ে গেল। আচ্ছা লক্ষ্মীর ভান্ডারের টাকা ভেবে নিয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা মৌলভী সাহেব ছাড়বে না, লক্ষ্মীর ভান্ডারের টাকা দিতে হবে। খালা রাত্রির বেলায় যদি দিতে পারেন লক্ষ্মী ভান্ডারের টাকা, একটু আল্লাহর কাছে দোয়া করে দেব এই লক্ষ্মীর ভান্ডার যেন আপনার বন্ধ না হয়। 500 করে টাকা, 1100 করে টাকা যে যে পাঁচটার কাছে, আর 500 করে টাকা দিয়ে দিবে 50টা খোদার বান্দি। জি একটু দোয়া করে দেব। অনেক মা বোনেরা আমার এসেছে, মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু 72 তালির পোশাকটা পরে আছে। কোথায় যাচ্ছে? দাওয়াত খেতে। কি ঘটছে বাবা বলে দেব। এমনি তাকে বদল করে দেওয়া হয়নি, এমনি তাকে পরিবর্তন করে দেওয়া হয়নি। কেন? মা ফাতেমা